ইরান মার্কিন যুদ্ধের শুরু থেকে চীন অনেকটা সমালোচনা ও শান্তির আহ্বানের মধ্যে নিজেদের ভূমিকা সীমিত রাখলেও এবার চীনা নেকড়ে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। কারণ ট্রাম্প ঘটিয়ে ফেলেছেন এক ত্রিমাত্রিক ঘটনা, যার ফলাফলে বিপদ নিঃশ্বাস ফেলছে বেইজিংয়ের ঘাড়ে। তাই এতদিন ট্রাম্পের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও পদক্ষেপ না নিলেও চীন এবার মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়েছে। তার প্রথম পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ অবরোধ শুরু হওয়ার পর অবরোধ ভেঙে প্রথম যে জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে সেটি হচ্ছে একটি চীনা তেলবাহী জাহাজ। একই সাথে চীন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করছে। এছাড়া চীন ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করছে। সম্প্রতি মার্কিন এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে চীন মধ্যপ্রাচ্যে নিজের কূটনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ খুঁজছে। চীন এমন একটি জাহাজ দিয়ে মার্কিন হরমুজ অবরোধ ভেঙেছে যেটি ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি চীনা তেলবাহী জাহাজ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে বলেছেন, বিশ্বকে জঙ্গলের আইনে ফিরে যাওয়া উচিত নয়। তিনি আন্তর্জাতিক আইনের শাসনের ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের প্রতি ইঙ্গিত করেছেন। চীন আরও জানিয়েছে, ইরানকে অস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগ তারা পুরোপুরি অস্বীকার করছে। একই সঙ্গে সতর্ক করেছে, এই অভিযোগের ভিত্তিতে যদি ট্রাম্প চীনের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেন তাহলে বেইজিং পাল্টা ব্যবস্থা নিবে। এদিকে ইসরায়েল লেবানন শান্তি আলোচনায়ও চীনের ছায়া স্পষ্ট হয়েছে। বিশ্লেষকদের মতে চীন সাধারণত মধ্যপ্রাচ্যে ব্যবসায়িক স্বার্থেই সক্রিয় থাকে, কিন্তু ইরান সংকটের সুযোগে তারা নিজেকে শান্তির পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছে। হরমুজ প্রণালী দিয়ে চীনের তেল আমদানির বড় অংশ যায়, তাই এই জলপথের স্থিতিশীলতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে চীন এখন মধ্যপ্রাচ্য ও ইরান সংকটে আর চুপ করে বসে নেই। নেকড়ে কূটনীতি তার নিজের গতিতে ফিরেছে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।